নাই, তোর সাত বদন না দেখে যারা পশুকুলে জন্ম নিয়েছে তারাও গোঠে যায় না। জানিস, তারা হাম্বা হাম্বা রব করে নয়নের জলে ভেসে যায়। এই যে হাম্বা হাম্বা রব করছে, ওই যে ওদের তো বাক শক্তি নাই, প্রকাশ করতে পারছে না। ওদের বান্ধব হলো সে আমার বৈষ্ণব পদকবি। ওদের যত হৃদয়ের কথা গোবিন্দের চরণে আত্মনিবেদন করে দিচ্ছে। হে গোবিন্দ, এই যে ওরা হাম্বা হাম্বা রব করছে, এই হাম্বা হাম্বা রব করে ওরা কি বলতে চায় জানো? ওরা বলছে হা গোবিন্দ, হা গোবিন্দ। ওরা বলছে হা গোবিন্দ, বলছে হা গোবিন্দ। গোবিন্দ একবার দেখা দিয়ে কর ধন্য, হা গোবিন্দ, হা গোবিন্দ। গোবিন্দ দেখা দিয়ে কর হর ধন্য, গোবিন্দ, হা গোবিন্দ। গোবিন্দ সঙ্গ ছাড়া করো নাহে, গোবিন্দ সঙ্গ সারা করুণা হে। তোমার সঙ্গ বড় ভালোবাসি, হা গোবিন্দ হে। সঙ্গ ছাড়া করুণা হে। গোবার সঙ্গ বড় ভালোবাসি, গোবিন্দ সঙ্গ সারা করুণা হে। পরাণ গোবিন্দ হে, তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছ। এই পশুকুলে জন্ম পেয়ে তোমার সঙ্গজনিত কারণে পশু জন্ম হয়েছে, ধন্য জন্ম। আবার যদি পশুকুলে জন্ম দাও তাতেও আমাদের দুঃখ নাই, কিন্তু কোনো দিন কোনো কালে তোমার চরণ ছাড়া বান্ধব করো না হে। তোমার সঙ্গ ছাড়া করো না, তোমার সঙ্গকে বড় ভালোবাসি। এমনি করে ওরা আত্মনিবেদন করছে, পরক্ষণে ভিন্নভাবে আত্মনিবেদন করছে। হে গোবিন্দ, আমাদের জন্ম হয়েছে পশুকুলে। যারা পশু তাদের হিতাহিত জ্ঞান থাকে না, তাই কোনো সময় যদি তোমার চরণে কোনো অপরাধ করে থাকি, অপরাধ হয়েও থাকে, সেই অপরাধের বোধগম্যতাও আমাদের নাই, কারণ আমরা তো পশু। বিচার বুদ্ধি তো আমাদের নাই, কোন সময় কোন অপরাধ করেছি সে বুদ্ধিতেও আমাদের হয়তো বা নাই। তাই সেই অপরাধজনিত কারণে যদি সঙ্গহারা করে দাও, কিন্তু আমাদের জন্মটা যথায় তথায় দিও না। জন্মটা কোথায় দিবে জানো? আজকে যেমন আমাদের জন্ম হয়েছে মধুর বৃন্দাবনে, আবার যদি এই জগতে পাঠাও আজকের মতো, এই যে আজ যেমন করে মধুর বৃন্দাবনে জন্ম পেয়েছি, আজের মতো এমন করে মধুর বৃন্দাবনে জনম দিও, মধুর বৃন্দাবনে জন। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল।
মধু বৃন্দাবনে জনম জনম দিল যেন তোমার ভক্তির সঙ্গ ভক্তের সঙ্গ করতে পারে যেন করতে পারি মধুর এই মধুর বৃন্দাবনে জন্ম দিও যেন তোমার ভক্ত সঙ্গ তোমার ভক্তর সঙ্গ আমি করতে পারি যেন করতে পারি গোবিন্দ তোমার সঙ্গ পাইবা না পাই যেন ভক্তের সঙ্গ করতে পারি তোমার তোমার সঙ্গ তোমার সঙ্গ পাইবা আমি পাইবা না পাই তোমার ভক্ত সঙ্গ আমি করতে পারি রাক্ষস হয়েও বলে গোবিন্দ যেন তোমার ভক্তির সঙ্গ করতে সাউন্ডটা কমে পারি। গেল সঙ্গ যেন করতে পারি হে গোবিন্দ তাই আমরা সেই ভক্ত সঙ্গ বহু বহু ভাগ্য গুণী আমাদের ভাগ্যে মিলেছে আমাদের আর ভাগ্য হয় কি নয় বলা যায় না তাই তোমরা নিজ গুণে কৃপা করে তোমরা দাও আমাদের শরণ ধুলি হে ভক্ত একবার দাও আমারে তোমাদের চরণ ধুলি বাবা আমারে চরণ ধুলি তোমরা ওই ধলি ভব পারে সম্বল করি দাও আমারে শরণ ধুলি জনক ভব পারে তোমরা চাও আমারে সবাই চরণে ধুলি আমারে সম্বল করি দাও আমারে চরণে ধুলি ভব পারে এটা একদম নেমে গেছে এটা একটু দাও দাদা করি দাও ধুলি এই ভক্ত সঙ্গ বড় ভাগ্য ফলে মিলে সেরে পর ভাগ্য ফলে মিলেছে রে আর ভাগ্যে আর ভাগ্যে হয়
না হয় মোর ভাগ্য বলে মিলেছে রে। আমার আরে ভাগ্যে হয় কি না ভাগ্য বলে মিলেছে রে। ওরে হারে রেখা নয় ভাই রে তোমার সঙ্গ চাই রে। কানাই ভাই রে তোমার সঙ্গ চাই রে। খোদা হলে গহন কাননি খেতে পায় খোদা হলে গহন কাননে খেতে পায়। কানাই শোন, আমাদের একটি দুটি নয় নবলক্ষ আসতে নবলক্ষ ধেনুর পাল। এই পাল চালনা করা কিন্তু কম কষ্টের বিষয় নয়। হরি বল। এই নবলক্ষ ধেনুর পাল বিচরণ করিতে করিতে আমরা কোনো এক সময় ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে যাই। যখন আমরা ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে যাই ভাই, শীতল তরুর ছায়ায় বসে বসে তোর নামটা মনে মনে জপ করতে থাকি। যখনই তোর নাম মনে মনে জপ করিতে থাকি না কানাই, তখনই দেখতে পাই তুই যেন মর্ম জেনেই কর্ম করিস। দেখতে পাই কোথা থেকে যেন তপস্বিনীগণ চলে আসে। তারা খালি হাতে আসে না ভাই, তাদের প্রত্যেকের হস্তে থালাপূর্ণ হরেক রকমের সেবার সামগ্রী। সেই সেবার সামগ্রী তোর সম্মুখে রেখে দিয়ে ডেকে ডেকে বলে, কৃপা করে গ্রহণ কর, কৃপা করে গ্রহণ করো। তোমার সেবা দেবা যোগ্য নহে, কৃপা করে গ্রহণ কর। তোমার সেবা দেবা যোগ্য নহে, কৃপা করে গ্রহণ করো। তোমার সেবা দেবা গোবিন্দ হে, তোমার সেবা দেবার যোগ্য নই হে, কৃপা করে গ্রহণ কর। তোমার সেবা দেবা যোগ্য নহে, কৃপা করে গ্রহণ করো। কানায়া ভাইদের দেওয়া সেই সেবার বস্তু আমরা সমস্ত রাখাল সেবার বস্তু আমরা সমস্ত রাখাল মিলে সমবন্টনে বন্টিত করে আস্বাদন করি। আর আমাদের ক্ষুধা তৃষ্ণার জ্বালা থাকে না। তাই আমরা ভাই কানাই ক্ষুধার জ্বালায় মরে যাব ভাই। তুই যদি আমাদের সঙ্গে না যাস, ওরা অমন করে এনে দেব না, আর আমরা ক্ষুধার জ্বালায় মরে যাব। শুধু ক্ষুধার জ্বালায় নয়, আমরা সত্যি সত্যি প্রাণে মরে যাব। কেন এ কথা বলছি শোন ভাই,
আমরা মরিলে না মরি কত আপদ রায় আমরা মরিলে না মরি কত আমরা আপদ রায় রে মরিলে না মরি কত হরিয়া বোধয়ে যাই রে। জন্মে জন্মে পাই যেন তোমাহেন ভাই ভাই যদি পাই তোমাকে চাই ও কানাই রে তুই না মোদের জীবন রে কানাই ভাই যদি পাই তবু মাকে চাই ওরে তুই না মোদের ও ভাই কানাই তুই না মোদের জীবন কানাই ও তুই প্রাণ গেলে প্রাণ দিতে পারিস তুই প্রাণ গেলে প্রাণ দিতে পারি যদি পাই তোমাকে জন্মে জন্মে পাই জন্মে জন্মে পাই যেন তোমার ছাড়া মায়ের কোলে যখন শুইয়া থাকি ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি আমরা কানাই কানাই বলে ডাকি কানাই কানাই বলে ডাকি ঘরে থাকি আর বনে থাকি কানাই কানাই বলে ডাকি ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই আমরা যখন মায়ের কোলে ঘুমাই তখনও আমরা তো সঙ্গ ছাড়া হই না আর এখন আমরা তোকে রেখে কেমন করে বনে যাই বল মায়ের কোলে যে ঘুমাই থাকি তাতেও তোর সঙ্গ করি কেমন ভাবে জানিস ও ভাই কানাই হেরি রে তো আমার সাথেও না ওর সাথে আমি
একটু ভালো ভালো আমরা হেরি রে তোর আলো বদন আমরা হেরি রে তোর আলো বদন আমরা হেরি রে তোর আলো বদন ও ভাই কানা হেরি রে আমরা নিশি যোগে মায়ের কোলে শুয়ে থাকি দাদা এদিকে আসেন মায়ের এই উকিলদার এখানে বসে সরে আমরা নিশি যোগে মায়ের শুয়ে থাকি আমরা নিশি যোগে মায়ের কোলে শুয়ে থাকি। ওরে আমরা কানাই কানাই বলে ডাকি আমরা কানাই কানাই বলে ডাকি আমরা ঘুমের ঘরে স্বপ্ন দেখে কানাই কানাই বলে ডাকি ও ভাই কানা আমরা স্বপনেতে তোর সনে করি খেলা স্বপনেতে তোরি শোনে স্বপনেতে তোর সনে আমরা গেথে দেই বন ফুল মালায় আমরা গেথে দেই বন ফুল মালা তোকে রাখাল রাজা সাজাবো বলে গেথে দেই বন ফুল মালা কানাই বাবা তাই কানাই এমনি করে আমরা মায়ের কোলে বসে বসে মায়ের ঘরে নিশীতে ঘুমের ঘরে তোর সঙ্গে খেলা খেলি সেই তোকে রেখে আমরা কেমন করে বল বনে যাই হরে কৃষ্ণ আজান তো তাই একটু দিলেই তো গাওয়া যায় গাওয়ার মতো তাই এবার কানাই রে শোন গোঠে যাবি না তো ভাই অভিমান করে অপর একজন রাখাল বলল
কি বলছি শোন কানাই, যাবি কি না যাবি গোঠে ওরে প্রাণের কানো, যাবি কি না যাবি গোঠে ওরে প্রাণের কানো, তুই যদি ভাই না যাস গোঠে দে তোর মোহন বেনো, ওরে তুই যদি ভাই না যাস গোঠে দে তোর মোহন বেনো। আমি ওইটার কথা সাউন্ডের কথা বলি না, স্কেলটা মিলাও। হরে কৃষ্ণ। ধরো, তুই যদি ভাই না যাস গোঠে দে তোর মোহন বেনু, তুই যাবি না তো বেনুটা দিয়ে দিলেই হবে। এবার অপরাপর এমন করে যখন বলছি, বৈষ্ণব পদকবি বলছে, হে রাখালগণ গোবিন্দের বেনুটা নিয়ে যাবে, বাঁশিটা নিয়ে যাবে, কিন্তু তোমরা বুঝি জানো না ওই বাঁশি তো বাজবে না ভাই, ওই বাঁশি তো বাজবে না ভাই, ওরে যার বাঁশি সে না বাজালে সম্পূর্ণ গায়ে দিয়ে বললে কীর্তনের এটা ভালো হয়, ওয়ারিদের দেওয়া সমরটা উঠিয়ে কোপ দেওয়ার পরে কীর্তনের আর কোনো কাজ থাকে না, দায়িত্ব তো ওয়ারিদের। জয় রাধে। তাই এবার কানাই তুই যদি গোটে না যাস তাহলে ওই বেনুটা দিয়ে দি, কিন্তু ওই বেনু তো বাজবে না, বৈষ্ণব পদকবি বলছে। তাহলে কানাইকে তো নিয়েই যেতে হবে, কিন্তু কানাই তো কোনো কথা বলছে না। শ্রীরাম বলছে, বলবে কি গো, ওই কানাইয়ার সাদা প্রাণে বড় দাগা লেগে গেছে, হ্যাঁ একটু অভিমান হয়েছে। সেই অভিমান হওয়ার কারণ কি, স্বপনে কখনো মধুর বচন, স্বপনে কখনো মধুর বচন, তুমি বলি নাই মোরারে, তুমি বলি নাই মোরারে, ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, গোপ শিশুর এই ধারা রে, কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, ও বলো বলেছি মোরারে, সত্য সক্ষ ভাব করি, ওরা সত্য সক্ষ ভাব করি, কবু কাঁধে চড়ি আর কবু কবু কাঁধে করি, বাবা স্বপনে কখনো মধুর বচন, তুমি বলি নাই মোরারে। হরে কৃষ্ণ। তাই আমরা খেলার ছলে, জয় রাধে, খেলার ছলে আমরা অনেক সময় আয়রে দেরে নেড়ে এইসব বলে ডাকি। এতে কি অভিমান হয়েছে ভাই? যদি অভিমান হয়ে থাকে ভাই শোন, আমাদের এই ডাকটা একটু শুনতে অসুন্দর বটে, কিন্তু এই ডাকের মাঝে যে কত ভালোবাসা লোকে আছে, প্রীতি লোকায় আছে, সে কি তুই জানিস ভাই? শোন ভাই, আমরা সাদা প্রাণে ডাকি তোরে, আমরা ভাই কানাই কানাই বলে
সাদা প্রাণী ভাই ডাকি ওরে ভাই কানাই কানাই বলে সাদা প্রাণী ডাকি তোরে